চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে লালদিঘির মাঠ, সেই লালদিঘির মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। প্রত্যেকেই প্রত্যেকেই আসলে তারা তাকিয়ে রয়েছে এই বালির টার্ফে, যাতে দেখতে পারেন এই বলি খেলাটি তাদের দেখতে পারেন। তাদের আসলে প্রথম যে উৎসাহ, সেটা উৎসাহ হচ্ছে বলি খেলা দেখার পাশাপাশি যারা বিজয়ী হবেন, অর্থাৎ সিনিয়রদের যে খেলা, সেখানে পরাস্ত হওয়ার, সেখানে শক্তিমত্তার জোরটি হয় আরও একটু বেশি, আরও একটু দৃঢ়, অর্থাৎ সেইটি দেখার জন্য তারা অপেক্ষা করছেন। তারপরে আমরা দেখছি কিছুক্ষণ পরপরই যখন কোনো একটি কৌশল বা কেউ কাউকে পরাজিত করছেন, তখন কিন্তু তারা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এটি একটি বলা চলে আনন্দ, এটি একটি আসলে উল্লাস, যেখানে একজনকে পরাজিত করে বা পরে যে শক্তিমত্তার যে পরাজিত করায় সেই বিষয়টি আমরা দেখছি। আমরা এর বিভিন্ন সভ্যতার মধ্যে আসলে দেখেছিলাম কুস্তির নানা রকম ধারা রয়েছে, নানা সভ্যতার মধ্যেও আমরা দেখেছিলাম যে শক্তিমত্তার বা যে খেলাগুলো হতো বিভিন্ন সভ্যতার মধ্যেও এই খেলাগুলো রয়েছিল নানাভাবে। কোথাও ষাঁড়ের লড়াই, কোথাও রয়েছে আমরা দেখেছিলাম যে শক্তির যে লড়াই বা যারা কুস্তিগির তাদের লড়াই বিভিন্ন জায়গায় আসলে দেখেছিলাম। তো চট্টগ্রামে এই একটি লড়াই, এই ঐতিহ্যবাহী যে লড়াই, সেটি কিন্তু চলে আসছে কালের বিবর্তনে। সেটি এখনও যুগের পর যুগ চলছে, প্রায় 117তম আসর এখানে চলছে। মাঝে শুধুমাত্র 2টি বছর হয়তো একটি করোনার কারণে সেটি অনুষ্ঠিত হতে পারেনি, সেই সময় লকডাউনের কারণে, কিন্তু এরপর এই ছাড়া এটি ধারাবাহিকভাবেই কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখছি মাঠের ভিতরে যারা বাদক দল রয়েছেন, তারা তাদেরকে এই যে তাদের বলিদের সাথে সাথে নৃত্যের সাথে সাথে বাদক দলরা ঘুরে বেড়াচ্ছেন, এবং বাদক দলের যারা রয়েছেন তারাও কিন্তু এই পুরো রাউন্ড, এখানে পুরোটির যে টার্ফ রয়েছে সেই টার্ফের চারপাশে ঘুরে দর্শকদেরকে অনুপ্রাণিত করছেন। এই বাদক দলেরও কিন্তু অনেক পুরনো ঐতিহ্য রয়েছে। এরা এই যে বাদক দলদের এখন দেখছেন, তারা আসলে অনেকটা তরুণ। তারাও কিন্তু তারা যেটি বলছেন, তারা প্রায় 8 থেকে 10 বছর ধরে তারা এখানে করছেন। এর আগে তাদের বাবারা বা তাদের দাদারা কিন্তু এইখানে বাদক দল ছিলেন। তারা ফিশারি ঘাট থেকে এসছেন, অনেকে আসতেন আগে চকবাজার থেকে। এখন যে দলটি রয়েছে তারা ফিশারি ঘাট থেকে, সেখানেও কিন্তু 8 থেকে 10 বছর ধরে তারা এখন বাজিয়ে যাচ্ছেন। সেখানে বেশ কিছু প্রবীণ বাদক দলের সদস্যরা রয়েছে, দেখে যারা অনেক প্রবীণও রয়েছেন। তারা বলছেন 30 বছর ধরেও কিন্তু এখানে তারা এইভাবে এই ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করে মানুষকে আনন্দ দিয়ে আসছেন। তো এটি একটি আসলে প্রতিটা জায়গায়, এই বলি খেলাটা শুধু খেলা নয়, এখানে প্রতিটা জায়গায় রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। সেই মাঠের কণা থেকে শুরু করে একেবারে এই বাদক দল থেকে শুরু করে প্রতিটি জায়গায় কিন্তু এখানে একটা ঐতিহ্যের ছোঁয়া রয়েছে, ঐতিহ্যের সংস্কৃতির একটি লোকজ যে সংস্কৃতি, সেই লোকজ সংস্কৃতির একটি ছোঁয়া রয়েছে, এবং সেটি আসলে একটি অন্যতম উৎসব। তো এই উৎসবটি আমরা আসলে এই সারা বছরই জুড়ে মানুষজন অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য। এবং এই উৎসবটি বাংলাদেশের এটি জাতীয়ভাবে এটি অনেকটা এটি আসলে তারা যেটি বলছেন যে জাতীয়ভাবে যাতে স্বীকৃতি একটি পায়, এবং স্বীকৃতির পাশাপাশি এটি যাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, সেই চেষ্টাটি আয়োজকরা এখানে করে যাচ্ছেন। এবং আমরা আয়োজকদের সাথেও আসলে কথা বলেছিলাম। তো আয়োজকরা যারা বলছেন যে তারা এই যে বলি খেলা, এই বলি খেলাকে যাতে ঐতিহ্যের বলি খেলাকে যাতে আরও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা যায়, এবং বলিদেরকে যাতে আরও উৎসাহ দেওয়া যায়, সেই কারণে এই খেলাগুলোকে যাতে জেলা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে সেটা আরও বেশি প্রাণবন্ত হবে, আরও এখানে বলিরাও টিকে থাকবেন।